গুরুদেবকে খাবার দিতে গিয়ে কুমারের মুখোমুখি দীপা। কুমারকে দেখেই চমকে গেল দীপা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। কুমার কৃষ্ণ বাবাকে ডাকে এবং কৃষ্ণ বাবাকে বলে, কৃষ্ণ এখানে কেন এসেছেন? যা করা তোমাকেই করতে হবে। কৃষ্ণকে এখান থেকে তাড়াতে হবে। তবে কৃষ্ণের বাবা বলে, আমি কিছুই জানি না, আর ও কি আমার কথা শুনবে নাকি? কৃষ্ণকে আমি কিভাবে এখান থেকে তাড়াবো? কুন্তলা কুমার তার হাজবেন্ডের উপর চিৎকার চেঁচামেচি করলো। কুমার খুব ভালো করে বুঝতে পারে অন্যভাবে খেলতে হবে। তাই কুমার কুন্তলাকে বলে যে সবার আগে দীপাকে এই বাড়ি থেকে সরাতে হবে। দীপা আমার কাছে পৌঁছানোর আগেই দীপাকে সরাতে হবে, নয়তো আমাদের সব প্ল্যান দীপা ভেস্তে দেবে। এরপরে দেখা যায় যে দীপাকে সরানোর জন্য প্ল্যান সাজিয়ে ফেলে কুন্তলা। সূর্যকে ডেকে পাঠায় নিচের বাড়িতে। দীপা যখন কাজের লোকের থেকে গুরুদেবের খাবার নিয়ে যেতে যায়, সেই খাবারটা নিয়ে নিজেই গুরুদেবের ঘরে যেতে চায়। ঠিক তখনই সূর্য আসে এবং সূর্য এসে দীপাকে বকাঝকা করে। দীপাকে ওখান থেকে নিয়ে যায়, কিন্তু রূপা যায় না। রূপা তার বাবার মুখের উপর বলে দেয়, এটা আমার হবু শ্বশুর বাড়ি আর আমি এখানেই থাকবো। দীপা চলে গেলেও রূপা যায় না। দীপা বাইরে বেরিয়ে রূপাকে মেসেজ দিয়ে জানায় যে রূপা, তোকেও বাড়িতেই থাকতে হবে, সোনাকে বাঁচাতে হবে। মনে রাখিস, এই গুরুদেবকে কিন্তু পালানোর সুযোগ দেওয়া যাবে না। অপরদিকে দেখা যায় যে রুদি সোনাকে নিয়ে নিজের ঘরে যেতে চায়। ঠিক তখনই রূপা বাধা দেয় এবং রুদিকে বলে, কেন নিয়ে যাচ্ছ ওকে? হ্যাঁ, কেন নিয়ে যাচ্ছ? তবে কুন্তলা বলে, শোনো, তুমি এবাড়ির বউ হতে যাচ্ছ আর সোনা এবাড়ির বউ, তাই তুমি সোনার সাথে কথা বলার চেষ্টা করবে না, এটা আমার সিদ্ধান্ত। সোনা পিছিয়ে রেগে যায় এবং রূপাকে বলে, রূপা, তুমি আমার জীবনে কোনো বিষয়ে ইন্টারফেয়ার করবে না। এ বলেই সোনা রুদির সাথে ঘরে চলে যায় আর কুন্তলা কুমারও ঘরে যায়। নাটক করে সোনাকে বলে, সোনা দেখো, আমি এটা খুব ভালো করে বুঝতে পেরেছি, রুদি তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে। তুমি আমার হয়ে একটা কাজ করে দাও, তুমি তোমার বোন রূপাকে এই বাড়ি থেকে তাড়ানোর ব্যবস্থা করো। তুমি তোমার বাবাকে বলো রূপা এখানে থাকতে পারবে না, তাহলে আমি তোমাকে একটা উপহার দেব। আমি তোমাকে মুক্তি দেব, তোমাকে রুদিকে আর তোমার সন্তানকে এই দেশ ছেড়ে বিদেশে পাঠিয়ে দেব। তুমি তোমার সন্তানকে মানুষ করবে, পৃথিবীর আলো দেখাবে, রুদির সাথে সংসার করবে, তোমাকে আমি মুক্ত করে দেব। সোনা একথা বিশ্বাস করে এবং একথা বিশ্বাস করে সোনা রূপাকে তাড়ানোর জন্য ঘর থেকে বেরিয়ে পড়ে। অপরদিকে কুন্তলা কুমার বুঝতে পারে তার কথা বিশ্বাস করে নিয়েছে বোকা সোনা, আর অন্যদিকে রুদি মায়ের চক্রান্ত দেখে হাসতে থাকে। তবে রুদি যে সুযোগ বুঝে মায়ের পেটেও ছুরি মারতে পারে তা কুন্তলা কুমার স্পষ্টভাবে রুদিকে বুঝিয়ে দেয়। রুদি প্রচণ্ড ক্ষেপে যায় ওই কৃষ্ণর উপর এবং ভাবতে থাকে, কৃষ্ণ আমাকে চড় মেরেছে, যে করেই হোক না কেন ওকে শিক্ষা দিতেই হবে। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো যে সোনা যেন কুন্তলার ফাঁদে পা দিয়ে রূপাকে না তাড়ায়? কমেন্ট করে জানাতে ভুলো না।